كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وعن أبي أمامة رضي الله عنه أن رجلا قال يا رسول الله صلى الله عليه وسلم ما حق الوالدين على ولدهما؟ قال هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে করিম আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে করিমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উদার করে মন খুলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 23 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে সংক্ষিপ্তভাবে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা প্রত্যেকেই চাই দুনিয়া থেকে যেন আমরা জান্নাতের মেহমান হইতে চাই, কি চাই না ভাই? সকলেই চাই যে আমরা দুনিয়া থেকে যেন জান্নাতের মেহমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাইতে পারি। তো সেই জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হলো পিতামাতার খেদমত করা। পিতামাতার খেদমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন ইকরাম,
এই যে আমাদের মানবের যে দেহ, আমরা যে পৃথিবীতে এসেছি, আমাদের পিছনে দুইজন সত্তা রয়েছে, একজন হলো হাকিকি আর একজন হলো মাজাজি সত্তা। হাকিকি সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে এমনি এমনি পাঠান না, আমাদের পিতা মাতার মাধ্যমে তাদের উসিলায় আমরা দুনিয়াতে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন ইকরাম, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কথা যেখানেই বলা হয়েছে, সঙ্গে সঙ্গে পিতা মাতার সাথে সৎ আচরণ করার কথা বলা হয়েছে। পৃথিবীতে বহু ভালোবাসা রয়েছে, একজন আরেকজনকে ভালোবাসেন, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, স্বামী স্ত্রীকে ভালোবাসেন, বোন ভাইকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, বন্ধু বন্ধুকে ভালোবাসেন, উস্তাদ ছাত্রকে ভালোবাসেন, ছাত্র উস্তাদকে ভালোবাসেন, পীর তার মুরিদদেরকে ভালোবাসেন, মুরিদও তার পীরদেরকে ভালোবাসেন। যত ভালোবাসা রয়েছে, প্রত্যেকটি ভালোবাসার পিছনে কোনো না কোনো স্বার্থ বা উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন ইকরাম, কিন্তু এমন দুইজন মানুষ আমাদেরকে ভালোবাসেন, যেই ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা কোনো স্বার্থ নাই। জীবনের বিনিময়ে হলো আমার সন্তানের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, মা বাবা এই চেষ্টা সারাটা জীবন থাকে, আমার সন্তানের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। নিজের শরীর অসুস্থ হলে সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা বাবা পেরেশান হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন ইকরাম, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি কেন? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের স্রষ্টা হিসাবে। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, আমাদের কল্যাণের মালিক। এই জন্য আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত পেয়েছি, এই পাওয়ার কারণে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নং আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তার সাথে অন্য কোনো বস্তুকে শরীক করো না, তার সাথে অন্য কোনো জিনিসকে শরীক করবে না, অংশীদার করবে না, শিরিক করবে না। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এখানেও বলেন, আল্লাহর ইবাদতের পরপরই যে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরপরই যে হকের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারা হলেন আমাদের মা বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালকের আদেশ, তোমার প্রতিপালকের নির্দেশ, তাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। এই জমিনের মধ্যে একমাত্র ইবাদত চলবে কার?
আল্লাহ তাআলার তাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। কেমন ভাবে সৎ ব্যবহার করবেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার জীবদ্দশায় যদি তারা উভয়জন বা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে এমন কোন আচরণ করবে না, এমন কোন কর্কশ ভাষা তাদের সাথে করবে না। ফালা তাকুল লাহুমা উফ, যেই আচরণের কারণে, যেই ব্যবহারের কারণে তোমার মা বাবা উফ শব্দ পরিমাণ কষ্ট পায়। উলামায়ে কেরাম বলেন, উফ শব্দের ব্যাখ্যা দিয়ে উলামায়ে কেরাম বলেন, আমরা অনেক সময় নতুন জামা পরি, মেহমানের বাড়িতে যাইতে গেলে নতুন জামা পরিধান করা লাগে কিনা, অথবা নানার বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে যায়, নতুন জামা পরিধান করার পর যখন ওই জামার মধ্যে যখন কোনো ধুলা পড়ে, কোনো ময়লা যখন পড়ে যায়, তখন স্বাভাবিক একটু কষ্ট লাগে, ময়লা পড়ে গেছে নতুন জামাটা। উলামায়ে কেরাম বলেন অতটুকু পরিমাণ কষ্ট তোমার মা বাবাকে দিতে পারবে না। সুবহানাল্লাহ। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, ধমক দিয়ে কথা বলবে না। সমাজের মধ্যে এমন কিছু বেয়াদব টাইপের পোলাপাইন আছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে। এমন আছে না ভাই? মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। আল্লাহ তাআলা পরিষ্কার বললেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কোমল ভাষায়, মার্জিত ভাষায়, নরম ভাষায় কথা বলবে। তোমার ওস্তাদের সাথে যেমন ভাবে ভদ্র নম্র হয়ে কথা বলো, তোমার শিক্ষকের সামনে যেভাবে ভদ্র হয়ে চলো, তোমার শ্বশুর শাশুড়ির সামনে যেভাবে ভদ্র হয়ে চলো, এর চেয়ে শতগুণ বাড়াইয়া তোমার মা বাবার সাথে তুমি চলতে হবে। সুবহানাল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, দুনিয়াও হালাক হয়ে যাবে, পরকাল হালাক হয়ে যাবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তোমার বিনয়ের দানাগুলো তাদের জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবার পিছনে খরচ করতে গিয়ে কোনো হিসাব করবেন না। এ ভাই, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা আপনাকে জীবনে, আপনার বাবা আপনাকে জীবনে কত জোড়া জুতা পরিধান করাইছেন কোনো হিসাব করে নাই, কত জোড়া কাপড় পরিধান করাইছেন কোনো হিসাব করে নাই, কত টাকা আপনার পিছনে ব্যয় করেছেন কোনোদিন কোনো হিসাব করে নাই। আজকে আপনি মা বাবার পিছনে 500 টাকা আর 1000 টাকা যদি ঔষধ খরচ দেন, আপনি পরের মাসেই আপনার মাকে বলেন তোমার পিছনে তো আমি 1000 টাকার ঔষধ লাগাই আইছি। এমন বলে না ভাই? খবরদার, খবরদার, মা বাবার সাথে কোনো হিসাব করা যাবে না, কোনো হিসাব করা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার বিনয়ের দানাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দাও, তোমার সমস্ত সম্পত্তি তাদের পিছনে বিলিয়ে দাও, এবং বলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হ্যাঁ আমার প্রতিপালক, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন, দয়া করুন, যেমন ভাবে কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা শৈশবকালে আমাদের প্রতি রহম করেছেন। সুবহানাল্লাহ। কেমন ভাবে মা বাবার সাথে আচরণ করবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যাখ্যা করে করে বলে দিয়েছেন।
শৈশবকালে ছোটকালে সন্তান শুধু কান্না করতে পারত, তার পেটে ক্ষুধা লাগলে সে বলতে পারতো না আমাকে খাবার দাও, প্রস্রাব করলে বলতে পারতো না মা আমার প্রস্রাব পরিষ্কার করুন। এত আদর করে এত মায়া করে আমাদেরকে লালন পালন করেছেন। এই জন্য সব সময় মা বাবার জন্য দোয়া করবেন। নিজের জন্য যখন দোয়া করবেন সাথে সাথে মা বাবার জন্য দোয়া করবেন। সূরাতুন নূহের 28 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি গফিরলি, হে আমার প্রতিপালক আপনি আমাকে ক্ষমা করুন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে আমার প্রতিপালক আপনি আমাকে, আমার মা বাবাকে, আমার ঘরে মুমিন যে মুমিনগণ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং সমস্ত নরনারীদেরকে, মুসলমান নরনারীদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দোয়াটা পারলে সবসময় করবেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই দোয়াগুলা সবসময় করবেন। নিজের জন্য যখন দোয়া করবেন সাথে সাথে মা বাবার জন্য দোয়া করবেন। মুহতারাম হাজিরিন ইকরাম, তো আমরা মা বাবার এত খেদমত কেন করব? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল লুকমানের 14 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তার মা বাবার সাথে সৎ আচরণ করে, সৎ ব্যবহার করে। নির্দেশ দিয়েছি কারণ হামালাতহু উম্মুহু, তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু, শুধু গর্ভে ধারণ করে শেষ নয়, ওয়া ফিসালুহু ফি আমাইন, দীর্ঘ 2টি মাস 2টি বছর তার মা তাকে দুধ পান করিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, এই মর্মেই আমি বলতেছি, আল্লাহ বলেন এই মর্মেই আমি নির্দেশ দিয়েছি সে যেন আমার এবং তার মার কৃতজ্ঞতা প্রকাশ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সাথে সৎ ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, কারণ তার মা তাকে বহু কষ্ট ধারণ করে তাকে গর্ভে ধারণ করেছেন। শুধু এখানেই শেষ নয়, তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে ডেলিভারি করেছেন, তাকে 2 বছর দুধ পান করিয়েছেন। তাকে তার মা গর্ভে এবং দুধ পান করানোর পিছনে দীর্ঘ 30টি মাস অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই মর্মেই সে আমার এবং তার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। মুসলমান ভাইরা আমার, এই জন্য ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী যদি মা বাবা কোনো কিছু বলে, ওই ক্ষেত্রে শুধু মা বাবার কথা মানা যাবে না, অন্য ক্ষেত্রে আপনি অবশ্যই মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা মেনে চলতে হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলি হলো আপনার মা বাবা।
কোন হাদিস আমরা পাই নাই যে উস্তাদের খেদমত করলে উস্তাদের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে, কোন শ্বশুর শাশুড়ির খেদমত করলে সন্তানের জান্নাত রয়েছে। হ্যাঁ, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তবে হাদিসের মধ্যে এসেছে আল জান্নাতু তাহতা আকদাহা মিন উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। এজন্য এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর সবচেয়ে বেশি হকদার কে? মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহ রাসূল কালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা যদি তাদের খেদমত তুমি করতে পারো, তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারো, তারাই তোমার জন্য জান্নাত হবে, আবার তারাই তোমার জন্য জাহান্নাম হবে। বলুন না নাউযুবিল্লাহ। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি যতই বড় মুফতি মুহাদ্দিস হন না কেন, যতই আমলদারি হন না কেন, নবীর সাহাবীও যদি হয়ে থাকেন, এরপরও আপনি জান্নাতে যাইতে পারবেন না ভাই। মা বাবাকে সন্তুষ্ট করতে হবে, তাদেরকে রাজি আর সন্তুষ্ট না করে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এজন্য মা বাবা যদি মুশরিকা হয়ে যায়, বিধর্মীয় যদি হয়, তারপরও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তবে তাদের কথা মেনে আপনি চলতে পারবেন না। যদি আপনার মা বাবা বিধর্মী হয়, বিধর্মী হলে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে তো বলবে না ভাই। আপনারা অনেক সময় ঘটনা শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের ঘটনা। ওনার মা একজন মুশরিকা ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বিশ্বনবীর দরবারে উনি সবসময় পড়ে থাকতেন। নবীজির দরবার থেকে ফিরে আসতে ওনার একটু দেরি হয়ে যায়। ওনার মা ওই দিকে রাগান্বিত হয়ে ঘরের দরজার মধ্যে বসে আছেন, আজকে তাকে জিজ্ঞাসা করবো সে কোথায় থাকে সারাটা দিন। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন বাড়িতে আসলেন, আসার সাথে সাথে ওনার মা জিজ্ঞাসা করলো, তুমি সারাদিন কোথায় ছিলে আবু হুরায়রা? আবু হুরায়রা যখন বলল যে আমি বিশ্ব নবীর দরবারে ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আবু হুরায়রার মায়ের অন্তরের মধ্যে আরো রাগ, গুসা আরো বেড়ে গেল ভাই। উনার মা বলল, তুমি মুহাম্মদের দরবার ছাড়বা আর না হয় আমার বাড়ি ছাড়বা। যদি মুহাম্মদের দরবার ছাড়তে পারো তাহলে আমার বাড়িতে তোমার জায়গা রয়েছে, যদি মুহাম্মদের দরবার না ছাড়তে পারো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, মা, আপনার শরীরে যত শক্তি আছে গো মা, সমস্ত শক্তি দিয়ে যদি আপনি আমাকে প্রহার করেন, আমাকে যদি রক্তাক্ত করে ফেলেন, এরপর আমি যেই নবীর উপর ঈমান এনেছি ওই নবীর উপর থেকে আমি বিন্দু পরিমাণও সরে আসতে পারবো না। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রাকে প্রহার করতে লাগলেন। মারতে মারতে একটা পর্যায়ে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। আবু হুরায়রা কান্না করতে করতে বিশ্ব নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাকে আমার মা মেরেছে। আল্লাহর নবী বলেন, তোমার মা মেরেছে, আমি কি করব? হয়তো কোনো দোষ করেছো। আবু হুরায়রা ডাক দিয়ে বলল, হুজুর, আমি আমার মার নালিশ দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমার মায়ের জন্য, আমার মায়ের বিচার করার জন্য আমি আসি নাই।
আমি জানি আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব। আপনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, হাত তুলবেন, আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দিবেন না। আপনি শুধু আমার মায়ের জন্য একটু হেদায়েতের দোয়া করেন, আমার মা যেন ঈমান আনে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে হাত দুইটা উত্তোলন করে বলল, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। আয় আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। ওইদিকে আবু হুরায়রা দৌড়াইতে লাগলো। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার দৌড় দেখে তাদের মধ্যে আশঙ্কা জাগলো, না জানি আল্লাহর নবী কোনো কাফেরের মোকাবেলায় পড়ে গেলেন নাকি, না জানি কোনো বিপদ আসলো নাকি। আবু হুরায়রা তো ভদ্র সাহাবী, সে কেন দৌড়াইতেছে? পিছন দিক দিয়ে আবু হুরায়রা জামা টান দিয়ে ধরলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলল, ও নবীর সাহাবীরা, আমার জামাটা ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও। আমি দেখতে চাই আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে দৌড়ে যাই, না বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে দেখেন ওনার মা গোসল করে সাদা কাপড় পরে চুল দিয়ে টপটপায় পানি পড়তেছে। বাড়িতে গিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজাটা খুলে দিলেন আর ডাক দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা, তুমি আসছো, তুমি আসছো। আমি মা তোমাকে প্রহার করে তোমাকে মেরে, আমি মা অনেক ব্যথিত হয়েছি, আমি মা অনেক কষ্ট পেয়েছি। বাবা তুমি তো কোনো মদখোরের কাছে যাও নাই, ও বাবা তুমি তো কোনো অপরাধ করো নাই রে বাবা। তুমি এমন একজন মানুষের কাছে গিয়েছ যেই মানুষ কখনো কোনো মিথ্যা কথা বলে না, যেই মানুষটা দেখলে চোখ ছড়াইতে আর মন চায় না, যেই মানুষের চেহারার দিকে তাকাইলে মুসলমানরা এই গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এমন মানুষের কাছে তুমি তো গিয়েছো রে বাবা। আমি বুঝতে পেরেছি, আমার আর বুঝার বাকি নাই, তুমি এখনই আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও, নিয়ে আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুশরিকা মা হওয়ার পর আল্লাহর রাসূল বলেন, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না। এই ঘটনা থেকে সুস্পষ্ট বোঝা যায়, মা যদি বেদিন হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মায়ের সাথে সৎ ব্যবহার করে, তার মা বাবার সাথে যেন সৎ আচরণ করে। যদি তার মা বাবা আমার সাথে শিরিক করার জন্য যদি তাকে পিরাপিরি করে, আমার সাথে যদি শরীক করার জন্য পিরাপিরি করেন, মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তার কোনো ইলম নেই, ফালা তুতি'হুমা, তাহলে তোমরা তাদের আনুগত্য করবে না, তাদের অনুসরণ করবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার বাবাকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম বললেন, উনার বাবাকে বললেন, হে আমার পিতা, আপনি বাছুরের পূজা করতেছেন, আপনি মূর্তির পূজা করতেছেন, আমি দেখতেছি আপনি এবং আপনার কওমের লোকেরা, আপনার বংশের লোকেরা, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আপনি এবং আপনার কওমের লোকেরা স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত হয়ে আছেন। যেই মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, কর্কশ ভাষায় কথা বলা যাবে না, সেই মা বাবার সাথে নবী ইব্রাহিম বলল, আপনি এবং আপনার কওমের লোকেরা স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত হয়ে আছেন। কারণ
বাবা ছিল আজর ঠাকুর। বাবা ছিল কি? আজর ঠাকুর। তার ভিতরে ঈমান ছিল না। এই জন্য বাবাকে বললেন যে বাবা, আমি দেখতেছি আপনি এবং আপনার কওমের লোকেরা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যেখানে আল্লাহ তাআলার নাফরমানি হয় সেখানে অন্য কারো ফরমাবরদারি করা জায়েজ নাই। এতে যেই হোক, আমার মা বাবা হোক, আমার উস্তাদ হোক, আমার নেতা হোক, যেই হোক না কেন, যেখানে দেখবেন ইসলাম বিরোধী কোনো কাজ চলতেছে, কোরআন বিরোধী কোনো কাজ চলতেছে, সেখানে অন্য কারো ফরমাবরদারি করা জায়েজ নয়। যদি আপনার বাবার বিপক্ষে যাইতে হয়, আপনি আপনার বাবার বিপক্ষে কথা বলতে হবে ভাই। মুহতারাম হাজিরিন কিরাম, এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমার মা বাবা যদি আমার সাথে শিরিক করার জন্য যদি পিড়াপিড়ি করে, ওই ক্ষেত্রে তুমি তাদের আনুগত্য করবে না। মুহতারাম হাজিরিন কিরাম, হাদিসের মধ্যে এসেছে, মা বাবার চেহারার দিকে যদি আপনি একবার তাকান, আল্লাহ তাআলা আপনার আমল নামায় মকবুল হজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রাসূল বলেন, কোন নেককার সন্তান যদি তার মা বাবার সাথে দয়ার নজরে, মায়ার নজরে যদি তাকায়, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে ইল্লা কাতাবাল্লাহু লাহু নাজরাতান হাজ্জাতাম মাবরুরা, তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমল নামায় এক একটি মকবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব দান করেন। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, যদি কোনো সন্তান, নেককার সন্তান যদি দৈনন্দিন 100 বার যদি এই রকম দয়ার নজরে, মায়ার নজরে তাকায়, তাহলে তাকেও কি 100 মকবুল হজের সওয়াব দান করা হবে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তাকেও 100 মকবুল হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এত টাকা খরচ করে হজ করে আসি, যদি আমাদের উদ্দেশ্য খারাপ থাকে তাহলে আমাদের সেই হজ কোনো কাজে আসবে না ভাই। মা বাবার চেহারার দিকে তাকাইলে, দয়ার নজরে, মায়ার নজরে যদি তাকান, আপনার তো কোনো টাকা পয়সা লাগবে না ভাই, কোনো টাকা পয়সা লাগবে না। প্রতিটা দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এক একটি মকবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। কবি বলেন, জান্নাত কে হরে যায় মাদারা হাস্ত, জরে পায়ে মাদারা হাস্ত। মায়ের সন্তুষ্টির উপর সন্তানের জান্নাত নির্ভর করে, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। আল্লাহ তাআলা বলেন, আমি যার উপর তার মা বাবা সন্তুষ্ট, আমি আল্লাহও তার উপর সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলাও তার উপর নারাজ হয়ে যায়। মুহতারাম হাজিরিন কিরাম, আজকের এই জুমায় শুধু মা বাবার ফজিলতের কথা বলতেছি, খেদমতের কথা।
মা বাবার সাথে দুর্ব্যবহার করলে কি হয় ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ধারাবাহিক হকের কথা আলোচনা চলবে, মা বাবার হকের কথা, স্বামী স্ত্রীর হকের কথা, সন্তানদের হকের কথা তো পিছনে অনেক আলোচনা করেছি, প্রায় 4 জুমা আলোচনা করেছি। তো এইভাবে ধারাবাহিক প্রত্যেকটি হকের কথা আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ছোট্ট সংক্ষিপ্তভাবে একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বিখ্যাত তাবিঈ ছিলেন হযরত ওয়াইস আল কারনী। আপনারা অনেকে নাম শুনেছেন। ওয়াইস আল কারনী উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন তিনিও জীবিত ছিলেন। উনি মুসলমান ছিলেন, নবীজির বড় আশেক একজন ছিলেন উনি। তাদের কি ধরা যায় আশেকে রাসূল। ঈমান আনার পর রাসূলও জীবিত আছেন, কিন্তু রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য ওনার মনের মধ্যে যে তামান্না, যে স্পিরিট ছিল, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। ওনার বাড়ি ছিল ইয়ামানে কার্ব নামক এলাকার মধ্যে। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর ঈমান এনেছি, কিন্তু আপনার দরবারে সাক্ষাৎ করার আমার অনেক আকাঙ্ক্ষা, অনেক আশা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার মা, বৃদ্ধ মা, অসুস্থ, আমার মার খেদমতের অনেক প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মায়ের খেদমতে থাকো, তুমি আমার কাছে আসার প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমতে থাকো। ভাইয়ের আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমল, বলুন না সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় নবীজির সাক্ষাৎ লাভ করা। কিন্তু নিজের ইচ্ছাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার উপর দাফন করে দিলেন। আল্লাহ রাসূলকে, নবীজির ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তিনি নিজের ইচ্ছাকে কুরবানি করে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, ইয়ামান থেকে তার চেহারার বর্ণনা দিলেন, এমন আকৃতির, এই গুণ পাইবা তার মধ্যে, যদি কখনো তার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন তুমি ওমর তার থেকে তুমি দোয়া নিবে। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফাতুল ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যে ওমর সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাজিল করে দিয়েছেন ওমরের মতের উপর। যে ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে আমার পরে যদি কোনো নবী হয়তো আসতো, তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানিয়ে পাঠাইতেন। সে ওমরকে বললেন, ওমর, যদি সেই ওয়াইস আল কারনীর সাথে তোমার সাক্ষাৎ হয়, তার কাছে তুমি তাকে দিয়ে তোমার জন্য দোয়া করাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই, লম্বা ঘটনা সংক্ষিপ্তভাবে বলেছি, সংক্ষেপে আপনাদেরকে বললাম, একমাত্র কারণ হলো মা বাবার খেদমতের কারণে তার এত সম্মান, এত মর্যাদা বেড়েছে। ভাই, আর অনেক ঘটনা আছে, মা বাবার খেদমত করার কারণে নবী রাসূলদের সাথে হাসর নিকাশ হয়েছে, হাসর হবে। এই জন্য আমরা যারা আলোচনা শুনেছি, প্রত্যেকেই যদি কেউ এমন থেকে থাকেন যে হুজুর আমার মা আমার প্রতি নারাজ, আমার বাবা আমার প্রতি নারাজ, আজকের ভিতরে গিয়ে মা বাবার পায়ে ধরে তাদেরকে আপনারা সন্তুষ্ট করবেন। ও ভাই, আপনি বিবি বাচ্চা নিয়ে আরামে ঘুমান,
এই শীতের মধ্যে মা বাবার খবর নেন না, এমন অনেক যুবক আছে ভাই। নিজের সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে আপনি আরামে ঘুমান, আপনি কুরমা পোলাও খান, আর মা বাবা কিভাবে খায়, কিভাবে চলাফেরা করে, তাদের খোঁজ খবর নেন না। মনে রাখবেন, এই আরাম চিরজীবন থাকবে না। আপনি একসময় বাবা হবেন, আপনি একসময় বাবা হবেন, আপনার সন্তানরা এমন আচরণ আপনার সাথে করবে। এই জন্য খবরদার, দুনিয়ার মধ্যে যত পাপ রয়েছে, যত অপরাধ রয়েছে, সমস্ত পাপের শাস্তি আল্লাহ পরকালে দিবেন। কিন্তু একটা শাস্তি, যেই শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে অ্যাডভান্স দিয়ে তারপরে দুনিয়া থেকে তাকে উঠাইয়া নিবেন, সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে নাফরমানি করা। যেই সন্তান মা বাবার সাথে নাফরমানি করবে, সেই সন্তানকে দুনিয়ার থেকে আল্লাহ শাস্তি দিয়ে নিবেন, পরকালে তো তার জন্য অবধারিত রয়েছে জাহান্নামের আগুন। এই জন্য মুসলমান ভাই, খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আচরণ বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবেন, তাদের খেদমত করার পরও বলবে খেদমত করেন না, খানা খাওয়ানোর পরও বলবে আমাকে খাবার দেয় না। আপনি এটা বুঝতে হবে। এই জন্য মা বাবার খেদমত করবো তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মা বাবার খেদমত করে, মা বাবাকে রাজি সন্তুষ্ট করে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।